দেখো ঘরে কে আছো গো? দেখতে পাইনি যে ফোন করি ডাকলা কাই গেল লোকা। কে আছো গো ঘরে? ও মদন বাবু। ডাক্তারবাবু আইসো? হ্যাঁ গো আসছি গো আমি। আচ্ছা বুঝো বুঝো বুঝো। আচ্ছা गोलमाल है भाई सब गोलमाल है। ডাক্তারবাবু তোমাকে বুঝতে বলে তুমি এবার লবাবের মতন পাটা উঠে গিয়ে বুঝছো যে अभी मजा आएगा ना भिड़ो। उठा ले रे देवा, उठा ले रे बाबा। আচ্ছা দাদা এই কি পেশেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ ও পেশেন্ট। আরে তোমার সম্পর্কে কে হয় গো? আরে তুমি ডাক্তারি করতে এসছো, ডাক্তারি করবো, ঘর যাব। তোমার কে কি সম্পর্ক অত জানা তোমার দরকার নেই। তুমি কি আধার লিঙ্ক করতে এসছো নাকি এখানে? আচ্ছা তোমার পেশেন্টের কি সমস্যা এটা বলো একটু, তোমার কি সমস্যা এটা? ডাক্তারবাবু আমার উঠতে বসতে প্রচুর অসুবিধা হয়। ঘুম উঠার পরে আর ঘুম পাইনি, খাই দেওয়ার পরে আমার খিদা পাইনি। এটা তো হওয়ারই তো থাইলা এরকমই। কি বলো দাদা? আমার দাদার না ব্রেনটা গেছে একবারে, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, তোমার দাদা তাই না ব্রেনটা চালা গেয়া। আচ্ছা ওটাই কি সমস্যা না অন্য কিছু সমস্যা আছে? তুমি যে আমাকে ডাকলো। এটা সমস্যা না, সমস্যাতে দাদার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট দিন মাথাটা তার গেছে। এবারে আমি যে এক্সরে করছি তার ফটোটা তোমাকে দেখে বলে তোমাকে ফোন করছি আমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে লিস্ট সারা লিস্ট আমি দেখিলেই তাড়াতাড়ি। तू तो गया बेटे। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। पीछे देखो, पीछे पीछे तो देखो। আরে ডাক্তারবাবু ও बाप रे। তো সাংঘাতিক ব্যাপার। ইস ইস এ কি হচ্ছে গো? ইস দাদা এ কি অবস্থা? আরে ডাক্তারবাবু তুমি সোজা দিকে ধরো। কোন দিকে ধরো তুমি? হ্যাঁ আসলে দাদা তুমি ঠিকই বলছো, আমার এই চশমাটা মেড ইন চাইনা, ঠিক আছে, মেড ইন হংকং, মেড ইন জাপান, এটা তিনটা কান্ট্রি মিক্স করে চশমাটা বানিয়েছে। সেই জন্য না তোমার মনে হয় এটা উল্টা, কিন্তু আমার এই চশমাটা পরে এটাকে আমার সোজা অক্ষর মনে হয়, ঠিক আছে। সেরকম কোয়ালিটি আছে চশমাটার ভিতরে, দামও সেরকম আছে। এই উল্টা অক্ষর কি সোজা দেখতে পারে? এটা চশমা না এটা কি? আচ্ছা দাদা তুমি সেটা বাদ দাও, কিন্তু এটি যা দেখিলি আমি এক্সরেটা, তো খুব সাংঘাতিক ব্যাপার। এ তো বিশাল ভয়ানক ব্যাপার হয়েছে, এই অনেক বড় বিপদ ঘটিতে পারে এখানটায়। তুমি ইমিডিয়েট কটক ভুবনেশ্বর নয়তো তুমি ব্যাঙ্গালোর লিখে যাও তোমার দাদাকে, নয়তো পরবর্তীকালে না আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে নি, অনেক বড় বিপদ ঘটিয়ে যাবে। আর তোমার এই দাদা যে দেখলি আমি পাঁচরা গায় সিদ্ধায়, সে টিএমটি বা রড ঢুকাইতে হবে, তো রড না ঢুকে না এটি কোনো কিছু কাজ হবে নি। এ তো মানে ভাগে পড়ছে, তো খুব সিরিয়াস অবস্থা আছে, কি করি ও তখন? আরে দাদা, আরে ছাতির কি সমস্যা হয়েছে? আর কইলো কি টিএমটি বার রড ঢুকেছে, তুমি ছাতির কি পুরো পাঁজরা শেষ হয়েছে? আরে দাদা তুমি দেখতে পারো নি, সোজা দেখো, সোজা লাইনটা দেখো, সোজা মেরুদণ্ডটাকে দেখছো পুরো কি বাঁকা 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 হয়েছে। এটি টিএমটি বা রডটা যদি নাই ঢুকানো হয় না, এটা সোজা কি দাঁড়াইবে মেরুদণ্ড, মানে বিশাল সমস্যা হয়ে যাবে কিন্তু, আর উঠি বসি পারবে নি তোমার দাদা। তাড়াতাড়ি যাই তুমি ব্যাঙ্গালোরে একটা চিকিৎসা করবে, অপারেশন করাও, ভালো কথা কইটি আমি। আরে ডাক্তারবাবু, আরে আমার দাদা তো ইঞ্জিন টলিনুকুর পড়ি করে পাটা মচকাইছে, তো পায়ের ছবিটা তোলা হয়েছে। তুমি সে মেরুদণ্ড সিদ্ধাংরা এটা কাই পাইলো তুমি? আর কি রড ঢুকাইবার কথা, এটা কি ব্যাপার? হ্যাঁ আমি ঘরের লোককে বারবার কইতিলি যে মুখে করোনার সময় ডাক্তারি পাস করেই বলে, পড়াই বলি, সেই সময় আমাকে পড়াই দিলা দিকে তো কোনো জানিনি, একটু পায়ের ছবিকে আমি পাঁজরার ছবি দেখেছি, পুরো বরবাদ হয়ে গেল, আমার রেপুটেশন পুরো বরবাদ।
কি যে করবা আমি অথবা এই লোকটা কি আমাকে পয়সা দিবে? আজকে তো 1 টাকাও ইনকাম হবে না আমার। লাদ মারি মনে হয় একটু খেতে দিবে মোকে। আচ্ছা দাদা, তুমি সেগা বাদ দাও, জানো তো? আচ্ছা যা দেখলি জানো তো দাদা, তোমার দাদার পায়ের কন্ডিশন খুব ভালো আছে, একদম ওকে। আর 2 দিন পর বেদম ধরে জমবে, সে ম্যারাথনের নাম লিখিয়ে দেবো, সেটি ফার্স্ট হয়ে যাবে তোমার দাদা। আর আমার টাকাটা দাও, ঘর যেতে হবে। আচ্ছা ও ডাক্তারবাবু, তুমি যে দেখলো সব ভালো তো? হ্যাঁ, अब बोल তুমি নামটাটুকু পড়ো দেখি। এ এ ये क्या हो गया? এল ये क्या सुन रहा हूँ मैं? ভি ইউ না, বি 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 না, ইউ 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 কালু এম এ এল এল আই কি কি কে কালু মল্লাক। কালু মল্লাক, কালু মল্লাক তো তোমার দাদার নাম? ডাক্তারবাবু, अब बोल তুমি যে নামটা পড়লো না, হেবি সুন্দর নামটা পড়লো, ঝাকাস একবারে। তুমি কোনটি পাস করছো ডাক্তারি? ডাক্তারিটা আমি টাইম পাস করছি জানো, লন্ডন, যেটা তোমার চিন্তা ভাবনাও আইসেনি কোনোদিন, সেই জায়গা আমি পাস করি আসি ডাক্তারি। অনেক বড় অনেক বড় লেভেলের ডাক্তার আমি, বুঝলো? তোমার নাকি ধরা ছোঁয়ার বাইরে। দাদা, ঝাঁটাটাকে আছে লিয়ে আইসো তো, এর ফিটা দিয়ে দেই আমি। আসে যাবে আছে ঝাঁটাটা। ডাক্তারবাবু, আমার গোটে প্রশ্ন থাইলা, বুঝছো? কথা হাটে তুমি যে কতদিন যে ডাক্তারি করছো, কত লোককে ভালো করছো, আরে এরা কারা, তুমি বলো তো? কোত্থেকে এলো এরা? তুমি ও কথা কর দাদা, আমি হাজার হাজার পেশেন্টকে বাঁচাইছি, হাজার হাজার। জানো, কোনো আইডিয়া আছে তোমার? আরে হাজার হাজার যদি পেশেন্টকে বাঁচিয়েছো, তাহলে আজকে এই কাণ্ডটা করলো কি করি? আচ্ছা দাদা, তাই না, এবার তোমাকে পুরো ঘটনাটা বলি। আমি থাইলি আগে পশুর ডাক্তার। আমি গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘুষুর, তারপরে প্রজাপতি, পিঁপড়া, আরশোলা, ব্যাঙ, সাপ, কাকে নাই বাঁচাই নেই, আমি সবকে বাঁচাইছি। কিন্তু একটাই সমস্যা কি হলে জানো তো দাদা? তাহলে যখন চিকিৎসা করতে লিখতে হয় মুরগিয়াকে, বসন্ত যখন রোগ হইতে হয় মুরগিয়া এরকম হইতে হয়, আমি সেটাকে ওষুধ খাওয়াই দিই না, পুরো টনকক দিতেই। কিন্তু বেতন 2 টাকা 3 টাকা, ও পয়সা কি আর সংসার চলে? ওই জন্য আমি পশু ডাক্তার ছাড়ি দিছি। লকডাউনের সময় আমি পাস করছি মানুষের ডাক্তার, লন্ডনে ডিগ্রি, বুঝতে পারছো? এই জন্য আমার ডিগ্রি অনেক, 12 বছর আমি পড়ছি ডাক্তারি। একটা লোক 4 বছর পড়ে, আমি 12 বছর পড়ছি। আমার কোয়ালিফিকেশন দেখছো, আমার অভিজ্ঞতা দেখছো, 3 ডবল। তুমি যে অত পেশেন্ট ভালো করছো, তাইলে তুমি মানুষ কত লোককে ভালো করছো বলো তো? মানুষ মানুষ 45টা, 45 না 46টা। আচ্ছা ডাক্তারবাবু, 45 লোককে বাঁচিয়ে দিছো? হ্যাঁ, আরে 45 লোক ফুটিছে, ইন্দা ভোগম মায়ের ভোগে চালিয়েছে। 46 নম্বর যে থাইল না, তার ঘরের লোক তাকে বাঁচাই লিছে অন্য ডাক্তারকে দেখেই ঘুরি, বুঝছো? আর তোমার দাদা 47 নম্বর। ডাক্তারবাবু 45 লোক ফুটিছে নাকি? তোমাকে গড় করিনি ডাক্তারবাবু, তুমি আমার দাদাকে বাঁচাও। তুমি তুমি যাও বাবু। হ্যালো, তুমি আরেকবার ডাক্তারি পড়ো, জানো? তোমাকে টাকা দেই দি, তুমি আরেকবার ডাক্তারি পড়ো, অনেক টাকা আছে এখানে, তুমি ও টাকাটা লিখে তুমি ডাক্তারি পড়ো, তারপর আমার দাদাকে বাঁচাইতে আসবো। হ্যাঁ, এলো 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 এলো। আরে দাদা, এটা দিতে গেল কেন? আমার তো ফিস তো 500 টাকাই নয় এইটা, তুমি কত? আরে আমি তোমার দাদাকে আমি ঠিক করে নিতে, বুঝলো তো? আচ্ছা ও কত যখন থাও হোক ভালো ডাক্তার। না না, তুমি আরেকবার ডাক্তারি পড়ো। আচ্ছা তোমার কথা রইল, ভালো ডাক্তারকে একটা চিকিৎসা করা, ডাক্তারকে সম্ভব এখানে কোনোদিন উন্নতি হবে না।